আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিগ্রি থার্ড ইয়ার এক্সাম 2024 আগামী 25শে নভেম্বর 2024 যাদের পরীক্ষা তাদের জন্য এই মুহূর্তে হাজির হওয়া। তো তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ার স্টুডেন্টস রয়েছো তাদের জন্য এই মুহূর্তে হাজির হয়েছি। ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ গ্রামারে তুমিও 20 পাবে। চেঞ্জিং ওয়ার্ডস আর রাইট ফর্ম অফ ভার্বস, চেঞ্জিং ওয়ার্ডস এবং রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই মুহূর্তে। তো চেঞ্জিং ওয়ার্ডসে রয়েছে 4 মার্কস এবং রাইট ফর্ম অফ ভার্বসে রয়েছে 4 মার্কস। তো এই ভিডিও থেকে তোমার 8 মার্কস কিন্তু কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবা। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ডিগ্রি তৃতীয় বর্ষ ইংরেজি সাজেশন ও উত্তর পিডিএফ মাত্র 200 টাকায় নিতে 01850774959 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS দিবে। ওকে, পিডিএফ ফাইলটার প্রাইস মাত্র 200 টাকা। ওকে ওকে তো দেখো, এই মুহূর্তে আমি তোমার সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে কি, প্রথমত চেঞ্জিং ওয়ার্ডস নিয়ে আগে আলোচনা করব। ওকে, আচ্ছা, চেঞ্জিং ওয়ার্ডস এসে পড়ছে। এখানে দেখো যে এখানে 2 নম্বর যে কোশ্চেনটা তোমাদের আসে সেটা হচ্ছে চেঞ্জ এনি 5 অফ দি ফলোইং ওয়ার্ডস ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জড ওয়ার্ডস। তো বলা হচ্ছে এখানে যে কোনো 5 থাকবে না, তোমাদের থাকলে 4 থাকবে, ঠিক আছে? তোমাদের ক্ষেত্রে 4 থাকবে, তবে অনার্স যারা তাদের সেক্ষেত্রে 5 থাকতে পারে, তোমাদের ক্ষেত্রে 4 থাকবে। চেঞ্জ এনি 4 অফ দ্য ফলোইং ওয়ার্ডস ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জড ওয়ার্ডস। তো এখানে তোমাদের 4টা আসবে, এক কথা যেটা তোমাদের 4টা আসবে, কিন্তু অনার্সে 5টা আসতে পারে। তো এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে। হ্যাঁ, এখানে আছে ইরোড, এটাকে নাউন করতে বলা হচ্ছে। এরপর অ্যাডভাইস, এটাকে ভার্ব করতে বলা হচ্ছে। ডিজায়ার, এইটাকে অ্যাডভার্ব করতে বলা হচ্ছে। কংগ্রেচুলেশন, এটাকে অ্যাডজেক্টিভ করতে বলা হয়েছে। এরকম নির্দেশনা দেওয়া থাকবে আর কি, ঠিক আছে? তোমাকে যদি নাউন ব্র্যাকেটে লেখা থাকে তাহলে নাউন করতে হবে, ভার্ব লেখা থাকলে ভার্ব করতে হবে, যেটা লেখা থাকবে সেটা করতে হবে আর কি। এখন কথা হচ্ছে এগুলো তুমি কিভাবে করবা। যেমন এখানে ইরোড, এটাকে নাউন করতে বলছে। এই ইরোডকে যদি তুমি নাউন করো তাহলে হয় ইরোশন। এখন তোমাকে একটা বাক্য তৈরি করতে হবে, কি দিয়ে? নতুন যে ওয়ার্ড নাউন যে করলা, এই ইরোশন দিয়ে তোমাকে এখন কি করতে হবে? বাক্য তৈরি করতে হবে। তো তুমি যদি লেখো যে রিভার ইরোশন ইজ এ গ্রেট প্রবলেম, হ্যাঁ, নদী ভাঙন একটা বিশাল সমস্যা, তাহলে এটা হয়ে গেল। এখন অনেকেই আছে যে আসলে বাক্যটা কিভাবে তৈরি করতে হয় সেইটাও তাদের জানা নাই। তো তাদের জন্য শর্টকাট একটা টেকনিক আমি বলবো। তো এখানে দেখো, নতুন শব্দ হলো কি ইরোশন, এর সাথে তুমি ইজকে জুড়ে দাও, ইজ। আর কি করতে বলছে? নাউন করতে বলছে। তাহলে এখানে তুমি জাস্ট লিখে দাও এ নাউন, ঠিক আছে? যদি অ্যাডজেক্টিভ করতে বলো তাহলে অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব করতে বললে অ্যান অ্যাডভার্ব, এরকম। ওকে, আচ্ছা, এখানে অ্যাডভাইসকে কি করতে বলছে? ভার্ব করতে বলছে। তাহলে অ্যাডভাইসের ভার্ব কি? অ্যাডভাইস। সি এর জায়গায় জাস্ট এসি বসায় দিলা, ঠিক আছে? এটা হতে পারে, বাক্যটা হতে পারে কি, আই অ্যাডভাইস হিম টু গিভ আপ স্মোকিং, এটা বাক্য হইলো। অথবা তুমি যদি লেখো যে অ্যাডভাইস ইজ এ ভার্ব, অ্যাডভাইস ইজ এ ভার্ব, ঠিক আছে? তাহলে তোমার বাক্য হয়ে গেল। এরপর ডিজায়ার, এটাকে অ্যাডভার্ব করতে বলছে। যদি অ্যাডভার্ব করতে বলে তাহলে অ্যাডজেক্টিভের সাথে যদি তুমি জাস্ট এলওয়াই যোগ করে দাও তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে ডিজায়ার, ডিজায়ারেবলি, ডিজায়ারের সাথে ডিজায়ারের সাথে BLY, ডিজায়ারেবল এর সাথে LY যোগ করলেই কি হয়? ডিজায়ারেবলি, এটার অ্যাডভার্ব হচ্ছে ডিজায়ারেবলি। তো এখানে যদি তুমি লেখো হি ডিড দিস ওয়ার্ক ডিজায়ারেবলি তাহলে হবে, অথবা তুমি যদি লেখো যে ডিজায়ারেবলি ইজ অ্যান অ্যাডভার্ব, হ্যাঁ, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে গেল। এরপরে কংগ্রেচুলেশন, এটাকে অ্যাডজেক্টিভ করতে বলছে। তো এটার অ্যাডজেক্টিভ কি হতে পারে? কংগ্রেচুলেটেড, হ্যাঁ, অর্থাৎ কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই ক্ষেত্রে তুমি যদি লেখো যে আই কংগ্রেচুলেটেড হিম অন হিজ সাকসেস, তাহলে বাক্যটা হয়ে গেল। অথবা তুমি দিলা কি, যে কংগ্রেচুলেটেড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এটা কি করতে বলছে? অ্যাডজেক্টিভ করতে বলছে। তাহলে তুমি লিখলা কংগ্রেচুলেটেড ইজ, তারপরে অ্যান অ্যাডজেক্টিভ, তোমার কি বাক্য হয়ে গেল, ঠিক আছে? ওকে, এরপর দেখো মেইনটেইনের, এটা নাউন
এটা মেইনটেন্স হতে পারে বা মেইনটেইনিং আইএনজি করে দিলেও নাউন হয়। তো সেক্ষেত্রে তুমি লিখতে পারো যে ফ্যামিলি মেইনটেইনিং ইজ এ হার্ড ওয়ার্ক, অথবা মেইনটেইনিং ইজ এ নাউন, তাহলে কিন্তু তোমার বাক্যটা হয়ে গেল। এভাবে নর্মালাইজ, তোমার বাক্যটা কি? নর্মালাইজ ইজ এ ভার্ব, অথবা হি নর্মালাইজ দি ফ্যাক্ট। ট্র্যাজিক, এটাকে অ্যাডভার্ব করতে বলছো, ট্র্যাজিক থেকে ট্র্যাজিক্যালি। তো দি স্টোরি হ্যাজ ইন্ডেড ট্র্যাজিক্যালি, বাক্য হয়ে গেল। অথবা তুমি দিলা ট্র্যাজিক্যালি ইজ অ্যান অ্যাডভার্ব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমাদেরকে দেখাবো যে তুমি কিভাবে নাউন করবা। নাউন করার টেকনিকটা বলবো আগে। তো এখানে সেশন, কোনো ওয়ার্ডের শেষে যদি তুমি সেশন পাও, হ্যাঁ সরি, কোনো ওয়ার্ডের শেষে যদি এসি পাও, এসি, তাহলে তার পরিবর্তে সেশন লিখবা, নাউন হয়ে যাবে। তুমি যদি জেটি পাও তাহলে জ্যাসন লিখবা, ওই ওয়ার্ডটা নাউন হয়ে যাবে। তুমি যদি টিই পাও, ওইটার পরিবর্তে টিআইওএন বসাই দিবা, কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তুমি যদি এনটি পাও তাহলে এনসিই লিখবা, নাউন হয়ে যাবে। এরপরে যদি ফিকেশন পাও, এফওয়াই পাও, তাহলে ফিকেশন। এরপরে ডোম, নেস, শিপ, আইএনজি, আর ইয়ার এগুলো যোগ করলেও সেগুলো কি হয়? নাউন হয়। হ্যাঁ, তো ব্র্যাকেটে যখন লেখা থাকবে নাউন, তোমাকে নাউন করতে হবে। অর্থাৎ এই সাফিক্সগুলো কোনো ওয়ার্ডের শেষে যোগ করলে নাউন হয়ে যাবে। এখানে আছে অর্গানাইজ, অর্গানাইজ থেকে কি হলো? অর্গানাইজেশন। দেয়ার আর মেনি পলিটিক্যাল অর্গানাইজেশন ইন আওয়ার কান্ট্রি। এরপরে রিয়েলাইজ, এটাকে নাউন করতে বলা হয়েছে রিয়েলাইজেশন। তাহলে রিয়েলাইজেশন ইজ বেটার দেন মেমোরাইজিং। সেলিব্রেট, সেলিব্রেশন। তাহলে হি ওয়াজ ইন মাই বার্থডে সেলিব্রেশন। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট থেকে কি হলো? ইম্পর্টেন্স। উই শুড রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। এরপর স্যাটিসফাই, নাউন করতে বলছে স্যাটিসফিকেশন। তাহলে হিজ অ্যাটেম্পটস মেড মি স্যাটিসফিকেশন। এরপরে ওয়াইজ, এটাকে নাউন করলে হয় ওয়াইজডম। হি ইজ ফেমাস ফর হিজ ওয়াইজডম। হ্যাঁ, এই পিডিএফটার মধ্যে যেগুলো আছে এইগুলা থেকে অবশ্যই তুমি কমন পাবা। হ্যাঁ, 4টার মধ্যে 4টায় তুমি কমন পাবা ইনশাল্লাহ। অনেস্ট থেকে অনেস্টি হতে পারে। অনেস্টি নাউন, অনেস্টি নাউন হচ্ছে অনেস্টি। তো তুমি যদি লেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে তোমার বাক্যটা হয়ে গেল। এরপরে লিটারেট, লিটারেট থেকে লিটারেসি, তাহলে লিটারেসি ইজ এ ব্লেজিং, লিটারেসি ইজ এ ব্লেজিং। এরপরে নো থেকে নলেজ হতে পারে। নলেজ ইজ পাওয়ার। এরপরে স্ট্রং, স্ট্রং থেকে স্ট্রেংথ। ইউনিটি ইজ স্ট্রেংথ। বিউটিফুল, এর নাউন হচ্ছে বিউটি। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। এরপরে ক্লিন থেকে ক্লিননেস। উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার ক্লিননেস। স্কলার, স্কলারশিপ হইল, তাহলে হি গট স্কলারশিপ ফর হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট। অ্যাচিভ থেকে কি হবে? অ্যাচিভমেন্ট, নাউন। তো আই কংগ্রেচুলেট ইউ অন ইউর ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্টস। ওকে, আচ্ছা, এরপর দেখো সাকসিড, সাকসিড থেকে নাউন করলে সাকসেস। সাকসেস লাইস ইন হার্ড ওয়ার্ক। ঠিক আছে, সাকসেস লাইস ইন হার্ড ওয়ার্ক। এইবার আসি অ্যাডজেক্টিভ করার টেকনিক। হ্যাঁ, কোনো ওয়ার্ডের সাথে, অর্থাৎ কোনো নাউনের সাথে যদি তুমি এ এল যোগ করে দাও তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এরপরে ও ইউএস যোগ করলে অ্যাডজেক্টিভ হয়। ফুল, আইএনজি, কোনো ভাবের সাথে আইএনজি করলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। লেস, অ্যাবল এগুলো যোগ করলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এগ্রিকালচারের অ্যাডজেক্টিভ কি? এগ্রিকালচারাল। এগ্রিকালচারের অ্যাডজেক্টিভ হচ্ছে এগ্রিকালচারাল। এগ্রিকালচারাল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এগ্রিকালচারাল ইজ অ্যান অ্যাডজেক্টিভ, বাক্য হয়ে গেল। কারণ এখানে কি করতে বলছে? অ্যাডজেক্টিভ করতে বলছে। তো এই এগ্রিকালচার অ্যাডজেক্টিভ হচ্ছে এগ্রিকালচারাল। তো এগ্রিকালচারটা লেখলা, তারপরে ইজ বসাইলা, তারপরে এ অথবা এন, তারপরে এটা কি করতে বলছিল? অ্যাডজেক্টিভ। তাহলে এই জন্য এখানে অ্যাডজেক্টিভ লেখা হয়েছে। এখন দেখো যে এ আর এন এর ব্যাপারটা, সাধারণত এ, ই, আই, ও, ইউ এই 5টা দিয়ে কোনো শব্দ শুরু হলে তার আগে এন বসে। আর এই 5টার বাইরে যদি কোনো শব্দ থাকে তাহলে সেক্ষেত্রে এ বসায় দেবা। তো এরপর আসি স্টাডি, স্টাডি থেকে স্টাডিয়াস। হি ইজ এ স্টাডিয়াস বয়। এরপর আছে বিউটি, বিউটি থেকে বিউটির অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। তাহলে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। ওকে, ফ্লাই, ফ্লাই থেকে ফ্লাইং। আই স এ ফ্লাইং বার্ড। কেয়ার, কেয়ারলেস বা কেয়ারফুল হতে পারে। হ্যাঁ, হি ইজ এ কেয়ারলেস বয় অথবা হি ইজ এ কেয়ারফুল বয়। অনার, অনার থেকে কি হলো? অনারেবল। ডক্টর ইউনুস ইজ অ্যান অনারেবল পার্সন অফ আওয়ার কান্ট্রি। এরপর দেখো ভার্ব করার টেকনিক।
তো সেশনের পরিবর্তে এসি বসায় দাও, ভার্ব হয়ে যাবে। জ্যাশনের পরিবর্তে জেটি বসায় দাও, ভার্ব হয়ে যাবে। ফিকেশনের পরিবর্তে এফ ওয়াই বসায় দাও, ভার্ব হয়ে যাবে। এরপর টিআইওএন টি বা টিই বসায় দাও, ভার্ব হয়ে যাবে। এসআইওএন ডি অথবা ডিই বসায় দাও, ভার্ব হয়ে যাবে। ISSION এর পরিবর্তে আইটি বসায় দাও, ভার্ব হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কোন ওয়ার্ডের আগে যদি ইএন বসায় দাও তাহলেও সেটা ভার্ব হয়ে যাবে। তাহলে অর্গানাইজেশন, এর ভার্ব কি? অর্গানাইজ। তাহলে হি অর্গানাইজ দ্য প্রোগ্রাম নাইসলি, বাক্য হয়ে গেল। এই শর্টকাটটি কি? সাবজেক্ট লিখবা, তারপরে ভার্ব লিখবা, তারপরে ANG যেটা হয় লিখবা, নাউন লিখবা, শেষে অ্যাডভার্বটা বসায় দিবা। ঠিক আছে, এখানে দেখো নাউন বা প্রোনাউন যেটাই হোক লিখবা, তারপরে ভার্বটা দিবা অর্গানাইজড, তারপরে ANG বসাবা, তারপরে একটা নাউন বসাবা, শেষে একটা অ্যাডভার্ব বসায় দিবা। তাহলে কি তোমার বাক্যটা হয়ে গেল। আচ্ছা, এরপরে স্যাটিসফিকেশন, স্যাটিসফাই, হি স্যাটিসফাই আস গ্রেটলি। সেলিব্রেশন, উই সেলিব্রেট দ্য প্রোগ্রাম নাইসলি। কারেকশন, কারেক্ট, হি কারেক্টেড the answer excellently. Division, divide, he divided the mangoes equally. এরপর আছে পারমিশন, পারমিট, he permits the students finally. শর্ট থেকে শর্টেন হতে পারে। শর্টেন কোনো ওয়ার্ডের শেষে যদি ইএন যোগ করা হয়, হ্যাঁ, সাধারণত কোনো অ্যাডজেক্টিভের শেষে সাধারণত ইএন যোগ করলে সেটা কি হয়? সেটা ভার্ব হয়ে যায়। তাহলে হি শর্টেন্স দি অ্যান্সার উইলিংলি। ওকে। আচ্ছা, এরপরে অ্যাডভার্ব করার সহজ বুদ্ধি কি? অ্যাডজেক্টিভের সাথে এল যোগ করে দিবা, তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। ঠিক আছে, আর বাক্য তৈরির টেকনিকটা কি? সাবজেক্টের পরে ভার্ব বসাবা, অবজেক্ট বসাবা, তারপরে অ্যাডভার্বটা বসায় দিবা, তাহলে বাক্যটা তৈরি হয়ে গেল। নাইস এটাকে অ্যাডভার্ব করলে হয় নাইসলি, নাইসের সাথে এল যোগ করলা, তাহলে হি ওয়ার্কস নাইসলি। ওকে, হি ওয়ার্কস নাইসলি। তো এভাবে কিন্তু সহজেই তুমি কিন্তু বাক্য তৈরি করতে পারবা এবং এইখানে ওয়ার্ডটাকে চেঞ্জও করে ফেলতে পারবা। ঠিক আছে, তার জন্য এই পিডিএফ ফাইলটা তোমার প্রয়োজন। এখনো যারা এটা কালেকশন করো নাই তারা অবশ্যই এটা কালেকশন করবা। 2 দিন পরেও এই পিডিএফ ফাইলটা পড়ে শেষ করা যাবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব রাইট ফর্ম অফ ভার্বসে। ওকে, রাইট ফর্ম অফ ভার্বস, আসলে ভার্ব হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে টোটালি 5টা। একটা হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5। ভার্ব 1টা কি? যেমন ডু, তারপরে ভার্ব 2 কি? ডিড, ডান। ভার্ব 4 হচ্ছে ডুইং, তারপরে ভার্ব 5 হচ্ছে টু ডু। তো ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ভার্ব 2 মানে ভার্বের পাস্ট ফর্ম, আর ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর ভার্বের সাথে যদি আইএনজি করো, ভার্ব 1 এর সাথে আইএনজি করো, তাহলে এটা V4 অথবা প্রেজেন্ট পার্টিসিপল বলা হয় এটাকে। আর যদি ভার্ব 1 এর আগে টু বসায় দাও তাহলে এটা ইনফিনিটিভ অথবা ভার্ব 5। এভাবে তাহলে টেক, টুক, টেকেন, টেকিং, টু টেক। ঠিক আছে, ওকে। এখন যদি তোমাকে তো 4টা সেন্টেন্স দেওয়া হবে, এই 4টা সেন্টেন্সের মধ্যে তুমি 2টা বিষয় ভালো করে দেখবা। সেন্টেন্সের মধ্যে দেখবা যে অতীতের কোনো সময় উল্লেখ আছে কিনা, যেমন ওয়ান্স, তারপর এগো, লং এগো, ইয়েস্টারডে, লাস্ট, ওয়াজ, ওয়ার, হ্যাড, ডিড। অতীতের সাল বা সময় এগুলো যদি উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে যে ব্র্যাকেটে যে ভার্বটা আছে সেই ভার্বটাকে তোমার অবশ্যই ভার্ব 2 করতে হবে, মানে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। যেমন এখানে 1971, এটা একটা অতীতের একটা সময়, 1971 সাল। এখন আর আমাদের মাঝে এই সালটা নাই, এটা অতীত হয়ে গেছে। তো এই জন্য এই যে বিকাম, এটাকে পাস্ট ফর্মে রাখতে হবে, অর্থাৎ বিকাম থেকে কি হলো? বিকেম। এখন যদি অতীত না বোঝায় তাহলে সেক্ষেত্রে তোমাকে ভার্ব 1 রাখতে হবে, মানে ব্র্যাকেটে যে ভার্বটা আছে সেই ভার্বটা রেখে দিবা। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব 1 এর সাথে অ্যাজ বাই এর যোগ হবে, তাহলে ভার্ব 1 এর সাথে অ্যাজ বাই এর যোগ করতে হবে। ওকে, এক্সাম্পল যেমন এভরিবডি হ্যাজ লাইক এ ট্রুথফুল পারসন। তো এই জায়গায় তুমি খেয়াল করে দেখো যে এখানে কিন্তু অতীতের কোনো সময় নাই। হ্যাঁ, এই জন্য লাইকই থাকবে, কিন্তু এই যে এভরিবডি এটা কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরা হয়, এই জন্য এটার সাথে অ্যাড যোগ করতে হয়েছে। লাইক থেকে কি হয়েছে? তাহলে লাইকস। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এরকম দেখবা যে অফ দিয়ে কোনো বাক্য আছে কিনা, তাহলে সেই ক্ষেত্রে অফ এর আগে যে সাবজেক্ট সেই সাবজেক্টকে ধরবে। হ্যাঁ, এখানে ওয়ান দ্বারা কয়জনকে বোঝায়? অবশ্যই একজনকে বোঝায়, তাহলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। ব্র্যাকেটে যখন বি লেখা থাকে তখন তার পরিবর্তে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার ব্যবহার করতে হয়।
এখানে ইজ বা ওয়াজ ব্যবহার করতে পারো। তো এখানে ওয়ান যেহেতু একজন, এজন্য ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ হবে। ঠিক আছে, অর্থাৎ ওয়ান তো একটা নাউন, কোনো নাউনের সাথে যদি এস যুক্ত না থাকে তাহলে বুঝতে হবে যে এটার সাথে যে ভার্বটা যাবে সেই ভার্বের সাথে অবশ্যই এস থাকবে। যেমন ইজের মধ্যে এখানে কি আছে, এস আছে, বা ওয়াজ যদি দাও তাহলে সেখানে কি আছে, এস আছে। অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভার্ব। হ্যাঁ, সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলা, যেমন আই হচ্ছে সিঙ্গুলার আর উই হচ্ছে প্লুরাল, ইউ হচ্ছে সিঙ্গুলার, ইউ হচ্ছে প্লুরাল, আবার হি শি ইট এরা হচ্ছে সিঙ্গুলার আর দে হচ্ছে প্লুরাল। স্টুডেন্ট সিঙ্গুলার, স্টুডেন্টস হচ্ছে প্লুরাল। এখন আই দ্বারা কয়জনকে বোঝায়, একজনকে বোঝায়, আর উই দ্বারা অবশ্যই একজনের বেশি বোঝায়। এভাবে হি শি ইট একজনকে বোঝায়, আর দে দ্বারা একের অধিককে বোঝায়। আবার স্টুডেন্ট কয়জনকে বোঝায়, একজনকে বোঝায়, আর স্টুডেন্টস এটার সাথে এস থাকার কারণে এটা একাধিককে বোঝায়। যখন কোনো নাউনের সাথে এস থাকবে তখন ভার্বের সাথে এস থাকবে না, অর্থাৎ স্টুডেন্ট যদি হয় তাহলে স্টুডেন্টসের ক্ষেত্রে আর হতে পারে, এম বা ইস হতে পারে না। এম শুধু আয়ের ক্ষেত্রে হবে, যে আয়ের পরে কি হয়, এম হয়। আর যদি স্টুডেন্টের সাথে যেহেতু এস যুক্ত নয় তাহলে ভার্বের সাথে অবশ্যই কি থাকবে, এস থাকবে, অর্থাৎ ইস প্রযোজ্য। স্টুডেন্টের ক্ষেত্রে ইস প্রযোজ্য, এভাবে স্টুডেন্টের ক্ষেত্রে ওয়াস প্রযোজ্য, আবার স্টুডেন্টের ক্ষেত্রে ওয়াস প্রযোজ্য, ওয়াস স্টুডেন্ট ওয়াস, কিন্তু স্টুডেন্টস এটার সাথে এস থাকার কারণে এটা ওয়ার প্রযোজ্য। স্টুডেন্টের ক্ষেত্রে হ্যাজ প্রযোজ্য, আবার স্টুডেন্টসের ক্ষেত্রে কি হবে, হ্যাভ প্রযোজ্য। স্টুডেন্টের ক্ষেত্রে ডাস প্রযোজ্য, আবার স্টুডেন্টসের ক্ষেত্রে ডু প্রযোজ্য। স্টুডেন্ট যখন তখন ডাস, আর স্টুডেন্টস এর সাথে এস যুক্ত থাকার কারণে ডু। অর্থাৎ যখন সাবজেক্টের সাথে এস থাকবে না তখন ভার্বের সাথে এস থাকবে, যখন সাবজেক্টের সাথে এস থাকবে তখন ভার্বের সাথে এস থাকবে না। ওকে ওকে, এখন আসি পরবর্তীতে, যে সাবজেক্ট যদি কাজ না করে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অক্সিলারি প্লাস V3 বসাইতে হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। এখন সাবজেক্ট কাজ না করে এটার মানেটা কি, যেমন ফুটবল, ফুটবল কি নিজে নিজে খেলতে পারে, একা একাই কি ফুটবল খেলা যায়, অবশ্যই না। তো এইখানে সাবজেক্ট ফুটবল, ফুটবল তো তার কাজ করতে পারে না। হ্যাঁ, অর্থাৎ খেলার কাজটা কে করে না, ফুটবল করে না। তো এরকম ক্ষেত্রে যদি কাজটা সাবজেক্ট আছে কিন্তু সাবজেক্ট ওই কাজটা করে না, তাহলে এরকম ক্ষেত্রে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অক্সিলারি প্লাস ভার্ব 3। আর অক্সিলারি মিন কি, এম ইজ আর ওয়াজ আর এগুলা। তো এখানে ফুটবলের পরে ইজ যায়, আর প্লের ভার্ব 3 কি, প্লেড। তার মানে যদি কোনো সাবজেক্ট নিজের কাজ নিজে করতে না পারে তাহলে সেই ক্ষেত্রে অক্সিলারি বসাইতে হবে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, অর্থাৎ ইজ প্লেড হবে এখানে। একই বাক্যে যদি দুইটা ভার্ব থাকে তাহলে অবজেক্টটা যদি ব্যক্তি হয় তাহলে ভার্বের সাথে আইএনজি করে দিবা, আর অবজেক্টটা যদি বস্তু হয় তাহলে 2 প্লাস ভার্ব 1 বসাই দিবা। ওকে, হ্যাঁ, কি বলছি যে একই বাক্যে দুইটা ভার্ব, একটা সেন্টেন্স কিন্তু ভার্ব দুইটা আছে। তো সেই ক্ষেত্রে অবজেক্টটা যদি তোমার ব্যক্তি মনে হয়, যে অবজেক্ট যেটা আছে সেটা ব্যক্তি, তাহলে ভার্বের সাথে আইএনজি করবা। আর অবজেক্টটা যদি বস্তু মনে হয় তাহলে 2 প্লাস ভার্ব 1 বসাবা। হ্যাঁ, যেমন এখানে আছে যে আই স হিম রিড। তো এখানে দেখো রিড একটা ভার্ব আর স একটা ভার্ব। স মানে দেখা আর রিড মানে পড়া। তো দেখো এখানে দুইটা ভার্ব আছে, এখানে অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে একটা ব্যক্তি, হিম এটা কি একটা ব্যক্তি। তো ব্যক্তি হওয়ার কারণে ভার্বের সাথে কি করবা, আইএনজি বসাই দিবা। ভার্বের সাথে কি হচ্ছে, এখানে আইএনজি হচ্ছে, রিডিং। আচ্ছা, এরপরে উই ইট ফ্রুটস। এখন ফ্রুটস কি ব্যক্তি, অবশ্যই না, এটা একটা বস্তু, খাবার, খাবার তো আর কোনো ব্যক্তি না। তো এই জন্য এখানে কি হয়েছে, 2 প্লাস ভার্ব 1, অর্থাৎ এখানে লিভ ছিল, এখানে হবে 2 লিভ। এছাড়া এক্সট্রা কিছু রুলস আছে সেগুলো তোমাকে পড়তে হবে। হ্যাঁ, মডাল ভার্ব, মডাল ভার্ব কোনগুলা, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উড, মে, মাইট, মাস্ট এটসেট্রা, এগুলা হচ্ছে মডাল ভার্ব। এই মডাল ভার্বের পরে যদি তোমাকে গ্যাপ দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি ভার্ব 1 বসাবা, মানে ব্র্যাকেটে যে ভার্বটা ছিল সেটাই বসাবা। আর এই মডাল ভার্বের পরে যদি বি থাকে তারপরে গ্যাপ থাকে, মানে শূন্যস্থান থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই ভার্ব 1টাকে ব্র্যাকেটে যে ভার্ব 1 আছে এটাকে ভার্ব 3 করে দিবা। এরপর ডু নট, ডাজ নট, ডিড নটের পরে গ্যাপ থাকলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই দিবা। আর যদি ব্র্যাকেটের মধ্যে নট দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করতে হবে, তারপরে ভার্ব 1 বসাইতে হবে। ইট ইজ হাই টাইম উল্লেখ থাকলে ব্র্যাকেটের ভার্বটাকে ভার্ব 2 বানাই দিবা, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বানাই দিবা। এরপর সিন্স বা ফর যদি উল্লেখ থাকে, সিন্স বা ফর উল্লেখ থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন বসায় ভার্বের সাথে আইএনজি করে দিবা। এরপর দেখো প্রেজেন্ট
পাস্টের পরে যদি মানে প্রেজেন্ট মানে ভার্ব ওয়ানের পরে যদি সিন্স বা অ্যাজ ইফ থাকে বা বিফোর থাকে, হোয়েন থাকে, হ্যাঁ, তারপরে গ্যাপ থাকে, তাহলে সেক্ষেত্রে পাস্ট করে দিবা। ঠিক আছে, প্রেজেন্ট প্লাস সিন্স অ্যাজ ইফ বিফোর হোয়েন এরপরে গ্যাপ থাকলে এটাকে কি করে দিবা? পাস্ট করে দিবা, মানে ভার্ব টু করে দিবা। আর পাস্টের পরে যদি সিন্স অ্যাজ ইফ আফটার হোয়েন এরপরে গ্যাপ দেওয়া হয় তাহলে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভার্ব থ্রি করে দিবা। ঠিক আছে, উইশের পরে গ্যাপ থাকলে সেক্ষেত্রে যদি বি উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে অয়ার বসাবা। উইশ আছে এরকম সেন্টেন্সে বি এর পরিবর্তে অয়ার। আর যদি মূল ভার্বটা থাকে তাহলে সেক্ষেত্রে ভার্ব টু মানে যে মূল ভার্বটা আছে সেই মূল ভার্বের পাস্ট ফর্ম করে দিতে হবে। লিস্টের পরে যদি গ্যাপ থাকে তাহলে শুড প্লাস ভার্ব ওয়ান বসাইতে হবে। লিস্টের পরে গ্যাপ আছে তাহলে শুড প্লাস ভার্ব ওয়ান বসাই দিবা। এরপরে কিছু ফ্রেজ বা প্রিপোজিশন থাকলে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? উইথ এ ভিউ টু এটা একটা ফ্রেজ, লুক ফরওয়ার্ড টু এটা একটা ফ্রেজ, প্রিফার টু এটা একটা ফ্রেজ, উড ইউ মাইন্ড এটা একটা ফ্রেজ, ইন স্পাইট অফ এটা একটা ফ্রেজ, বিকজ অফ এটা একটা ফ্রেজ, হোয়াইল এটা একটা ফ্রেজ, ক্যান নট হেল্প এটা একটা ফ্রেজ, কুড নট হেল্প এটা একটা ফ্রেজ। এই ফ্রেজগুলোর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি করতে হবে। ঠিক আছে, এছাড়া অফ বাই উইদাউট থাকলে তারপরে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। অর্থাৎ প্রিপোজিশন অফ বাই উইদাউট এগুলো পাওয়া গেলে ভার্বের সাথে তুমি আইএনজি করবা। এরপর দেখো যে নাও অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে এগুলো থাকলে এর সাথে এম ইজ আর যাবে এবং মূল ভার্বের সাথে আইএনজি করতে হবে। এভাবে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট এগুলো থাকলে হ্যাভ বা হ্যাজ বসাবা, তারপরে ভার্ব থ্রি বানায় দিবা, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বানায় দিবা। অক্সিলারির পরে যদি গ্যাপ দিয়ে দেওয়া হয় তাহলে ভার্বের সাথে আইএনজি করবা, তারপরে ভার্ব থ্রি করবা। এরপরে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান থাকলে ক্যান বা উইল প্লাস ভার্ব ওয়ান হবে। ইফের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব টু থাকে তাহলে কুড বা উড প্লাস ভার্ব ওয়ান হবে। এরপরে ইফের পরে যদি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে তাহলে কুড হ্যাভ বা উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি হবে। তো এই স্ট্রাকচারগুলো তোমাকে জাস্ট মনে রাখতে হবে। মনে রাখলে অবশ্যই তুমি 4 মার্কসের মধ্যে 4 মার্ক পেয়ে যাবা। এখন ফাইনালি আমি তোমাদেরকে এখানে মাত্র 17টা এক্সাম্পল, আশা করি এই 17টা এক্সাম্পল তুমি এত কিছু মনে রাখতে নাও পারো, আশা করি এই 17টা এক্সাম্পল থেকে তুমি 3 থেকে 4টা তো থাকে, এর মধ্যে তুমি 3টা অথবা 4টা কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। ঠিক আছে, এখন এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনার এক্সারসাইজ তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো ইয়েস্টারডে উল্লেখ আছে, ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে অতীত হয়ে গেছে। তাহলে এখানে রিসিপ্ট ছিল, এটাকে কি হলো? রিসিপ্ট। আমি বলছিলাম যে উইশ থাকে, সেক্ষেত্রে যদি বি উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে কি বসাইতে হবে? অয়ার। ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে সেক্ষেত্রে ভার্ব যেটা থাকবে এটাকে পাস্ট ফর্ম করতে হবে, অর্থাৎ স্টপ থেকে স্টপড। প্রিফার্স টু একটা ফ্রেজ, যে কারণে এখানে রিড থেকে কি হয়ে যাবে? রিডিং। উইথ এ ভিউ টু এটা একটা ফ্রেজ, তো এই কারণে বাইয়ের সাথে কি হবে? আইএনজি হবে। এরপর দেখো অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর প্রথম অংশ যদি ভার্ব ওয়ান হয় তাহলে পরবর্তী যে গ্যাপটা আছে সেই গ্যাপে অবশ্যই এই নো ভার্বটা রয়েছে, এই নোকে তোমার কি বানাইতে হবে? নিউ। নো অর্থ জানা, তো এই নো ভার্বটাকে কি বানাইতে হবে? নিউ। কেন? কারণ অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে প্রেজেন্ট আছে, মানে ভার্ব ওয়ান আছে, এই জন্য এটাকে ভার্ব টু করতে হবে। আর যদি ভার্ব টুতে থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাড প্লাস ভার্ব থ্রি, তো এখানে হ্যাড বসাও, আর এই যে নো আছে নো ভার্বটাকে নন বানায় দাও। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার সিন্স বা ফর যদি উল্লেখ থাকে সেন্টেন্সের শেষের দিকে তাহলে সেই ক্ষেত্রে হ্যাভ বিন বা হ্যাজ বিন, যেহেতু ইটের পর হ্যাজ বিন যায় তো হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এবার দেখো হি ওয়ার্কস ফাস্ট লিস্ট হি ড্যাশ মিস দ্য বাস, তো এইখানে দেখো এইখানে লিস্ট কথাটা উল্লেখ আছে। লিস্ট থাকলে গ্যাপে শুড বসাবা এবং যে ভার্বটা আছে সেই ভার্বটা বসাবা, অর্থাৎ শুড মিস। যখন লিস্ট থাকবে তখন শুড এবং ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা বসাইতে হবে। পেশেন্ট হ্যাড ডাইড, এই বিফোরের আগে হ্যাড প্লাস ভার্ব থ্রি রয়েছে, তাহলে পরের অংশ পরে যে ভার্বটা আছে সেটা কি হবে? ভার্ব টু হবে, অর্থাৎ কাম আছে এখানে কেম হবে। কেন? কারণ বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়, পরে পাস্ট ইনডিফিনিট হয়। ঠিক আছে, অর্থাৎ বিফোরের আগে যদি হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে তাহলে পরবর্তীতে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে ভার্ব টু করতে হবে। দি পেশেন্ট ডাইড আফটার দি ডক্টর,
এখন এখানে আফটারের আগে যদি ভার্ব টু থাকে তাহলে পরের অংশটা কি হয়, হ্যাড প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ হ্যাড বসাইলা আর এই কামের ভার্ব থ্রি কি কাম। সিন্স, এই সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট থাকে তাহলে দ্বিতীয় অংশ পাস্ট করতে হয়, অর্থাৎ মিট, এই মিটের পাস্ট কি মিট, MET মিট। আর যদি সিন্সের প্রথম অংশ পাস্ট হয় তাহলে সেক্ষেত্রে হবে কি পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড আর এই মিটের ভার্ব থ্রি কি মিট। দি ইংলিশ স্পিক ইন ইংলিশ, দি ইংলিশ স্পিক ইন ইংলিশ। তো এখানে ইংলিশ একটা জাতির নাম, এটা কিন্তু এখানে সাবজেক্ট, ঠিক আছে, এটা কিন্তু কোনো ভাষা না বা বিষয়ও না, এটা হচ্ছে একটা জাতি, যেহেতু ইংলিশের আগে দিয়ে আছে এই জন্য ভার্ব যেটা আছে এটাই থাকবে, স্পিকই থাকবে। 50 মাইলস, এখানে মাইলস আছে এই জন্য অনেকে তোমরা ভুল করে আর বসাই দিয়ে আসবে না, হ্যাঁ, কারণ গাণিতিক সংখ্যা যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়, অর্থাৎ 50 মাইল যদি এর সাথে এর যুক্ত করে আছে আর হওয়ার কথা, তবে এখানে হবে কি ইজ। 50 মাইলস ইজ এ লং ওয়ে। ব্রেড অ্যান্ড বাটার, একটা যদি আরেকটার পরিপূরক হয়, মানে ব্রেড এবং বাটার দুইটা একসাথে থাকে, হ্যাঁ, এজন্য একটা ছাড়া অপরটা চলে না। তো এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে ভার্ব হয় সিঙ্গুলার, এখানে বি উল্লেখ থাকার কারণে এখানে ব্রেড অ্যান্ড বাটার, যেমন জামাল অ্যান্ড কামাল, তাহলে সেক্ষেত্রে জামাল অ্যান্ড কামাল আর টু ব্রাদার্স হওয়ার কথা, কিন্তু এইখানে কিন্তু ইজটা হবে না। কেন হবে না? কারণ এটা একটা আরেকটার পরিপূরক, একটা ছাড়া অপরটা চলে না, এই জন্য এখানে বি এর পরিবর্তে তোমাকে ইজটাই বসাইতে হবে। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট। আশা করি এখানে যে 17টা এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি এই 17টা এক্সাম্পল থেকে তোমাদের কমন পড়বে, আর যদি কমন নাও পড়ে তাও অসুবিধা নেই, এই PDF এর মধ্যে যে রুলসগুলো আছে সেই রুলসগুলো যদি তুমি ফলো করো, সেইটা ফলো করলেই তোমার এটা কিন্তু কমন না পড়েও কমন পড়বে, ঠিক আছে। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।